প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে হযরত আদম আলাইহিস সালাম ইবলিসের প্রতারণায় গন্ধম খেলেন। আজকের পর্বে থাকছে কিভাবে তিনি জান্নাত থেকে দুনিয়াতে নাজিল হলেন এবং এখানেই শুরু হলো মানব জীবনের নতুন অধ্যায়। গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে ডেকে বলল, হে ময়ূর, তোমার অপরাধ খুবই গুরুতর, না হলেও তুমি একেবারে নির্দোষ নও, কারণ তোমার কথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের ভিতর প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনিষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরদের শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্টির প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দেওয়ার পরেও তুমি আমার হুকুম অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি অপরিচিত একজনকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও শাস্তি পেতে হবে। অতঃপর এই মুহূর্তে তোমাকে বেহেশতে থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনিষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে। তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। যেই মুখের ভেতরে করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখে সুগন্ধের বদলে তীব্র বিষ ঢেলে দেওয়া হবে। মানব সমাজ তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো। বেহেশত থেকে বের হয়ে হযরত আদম আলাইহিস সালাম মরুভূমির শরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিস সালাম জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে এইভাবে সহসা পতিত হয়ে তারা অকুল ধুরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়াতে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন। অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়া আলাইহিস সালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো